সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে তো অঘ্রাণ মাসের শেষ গুরুবার, বৃহস্পতিবার। আর মানে শেষ বৃহস্পতিবার আজকে বৌমা তো স্নান করে এসে ঠাকুরের পুজো করেছে। তারপরে এই আজকে কালকে নাতনি এসেছে, ছোটো নাতনিটা বাড়িতে এসেছে। এতে আজকে নিরামিষ, কী রান্নার বান্না হবে, কী করছে বৌমা কে জানে। যাই হোক, কালকে মানে অনেকগুলো লোককে নিয়ে কোনো রকম চাষের কাজটাও সরে গেছে। আরও খড়ের গাদাটা দিতে বাকি আছে, বাকি দেওয়া হবে। সেটা আজকে আর হবে না মনে হয়, বেলা হয়ে গেল অনেকটাই, কালকে দেওয়া হবে। আর কি রান্না বান্না করছে বৌমা দেখি। তো ব্লাডটা সৌম্য নিয়ে গেছিলো টেস্টের রিপোর্টের জন্য, রিপোর্টের এসছে, রিপোর্ট বেরিয়েছে কালকে। সৌম্য আজকে বললো রিপোর্টটাও ভালো আসেনি, সেই জন্য মনটাও খুব ভালো নেই। ব্যথাটাও বেড়েছে, কী করবে, এই প্রচণ্ড ঠান্ডাটা পড়ার জন্য এরকম হয়ে গেল। তারপরে ব্লাডের রিপোর্টগুলো খারাপ এলো। কী হবে, ডাক্তারবাবুর কাছে যাও, দিলে বলে কি ডাক্তারবাবু। বৌমা কী রান্না করছে দেখি গিয়ে। এতে ছোটো নাতনিটা এসছে, এতে এটা খাবে না, সেটা খাবে না, সেটা খাবে না বলছে। কী করছে দেখি একবার গিয়ে বাড়িতে, এই ঘরের ভিতরে। কি রান্না হবে গো বৌমা? রান্না বলতে বাবা তো সকালে গেছিল শাক আনতে, শাক এনেছে আর বাড়ির খামালি খুলেছে। আচ্ছা, যে ভাবলাম একটু শাকের ঘন্ট হয়ে যাবে, কারণ আজকে তো অঘ্রাণ মাসের শেষ গুরুবার এমনিতে, তারপরে নিরামিষও আজকে। তারপর সে তো আবার মানে ভাগ্নি তো এটা সেটা খাবে না, এই জন্য আলু ওলকপি একটু ভাজবো, আর বাবার জন্যই উচ্ছে আর আলু একটু ভাতে দিব। আর শাকের ঘন্ট হবে? হ্যাঁ, শাকের ঘন্ট হবে। আচ্ছা, বৃহস্পতিবারে শাকগুলো আজকে খুব বড় বড় শাক, এবং একদম সঙ্গে সঙ্গে মানে তলা থেকে উপরে দেওয়া, একদম টসটসে নরম টসটসে শাকগুলো। এই খামাল উঠে আবার কেমন কি সিদ্ধ টিদ্ধ হয় কে জানে। না, এটা কাটতে হবে, এটা পুরো গোটাটা আছে, এখান থেকে কেটে নিতে হবে। হ্যাঁ, কাটলে এটা এইখানটা মানে এই পাশটা সিদ্ধ হবে, ওটা শক্ত থাকে, একটু পরে হবে সেটা সোজা কেটে নেবে। এটা কিন্তু সাদা বেরোবে না মনে হচ্ছে, এটা যেরকম সাদা বেরোয় এটা লাল। হ্যাঁ, লাল হবে মনে হচ্ছে। এই খামালু কখন বাবা খুললো গো? কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে। আমি বললাম শাক এনেছে, বললাম শাকের ঘন্ট হলে খামালু নেই, খামালু খুলো। খামালটা খুলে দিয়েছে তো বাবা। খামালু এখনই খোলা, খামালু সেদ্ধ হবে তো? খামালু তো সঙ্গে সঙ্গে খাও সিদ্ধ হয়, কিন্তু না, এটাও সিদ্ধ হবে। এটা খামালুর যাত্রা আলাদা, এটা সাদা আর এটা লাল। আশা করছি সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ করলে। এটা নিচের দিকে গভীরে যায়, কিন্তু বস্তাতে ছিল বলে এই উপরেই আছে এই খামালুটা। ফুলকপিটা নরম, কিন্তু টেস্ট নেই। স্বাদ নেই তার। প্রচুর সার দেওয়া জিনিস। আলু একটা বড় আলু হাতে দিয়ে দাও। দিতে হবে, পাওয়া যায় না উচ্ছে একটা। বৌমা তুমি সবজিগুলো কেটে ফেলো। আমি খালি পেটে অ্যাসিডের ওষুধ, তো গ্যাসের ওষুধ খেয়েছি, আর প্রেশারের ওষুধটা খাই। বেলাও অনেকটা হয়ে গেল, যাও খেয়ে শীতের জন্য কাজ করতে দেরি হলো, দিয়ে বেলাও অনেকটা হয়ে গেছে। আমি যাই ওষুধটা খেয়ে আসি। ব্লাডের রিপোর্টটা তো এসছে, সৌমেন ফোন করে বললো। হ্যাঁ, ব্লাডের রিপোর্টটা খুব মানে সিআরপিটা খুব বাড়া এসছে আর কি। হ্যাঁ, খুব একটা ভালো আসেনি। আর তারপর আবার দেখলাম যে চোখটাও লাল হয়ে গেছে। হ্যাঁ, তো ঠান্ডাও তো মানে অনেকটা পড়েছে ঠান্ডা। এবার নাকি শুনেছি যে অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলাইসিসে মানে চোখের সমস্যাটাও হয়। কি যে হবে, ডাক্তারের কাছে যাওয়া হলো হোক রবিবার, সেটাই ভাবছি। একের পর এক সব বেড়ে উঠেছে, একে পা ফুলে গেছে, আবার চোখের চারধার থেকে একদম চেপে বসছে। সিআরপি কত হয়েছে জানো? হ্যাঁ, আমি তো রিপোর্ট দেখলাম 198। 198, 5 থাকার কথা, হয়েছে 198, মানে অনেকটাই বেড়ে গেছে। 193.12। আগেবারে যখন স্যার মানে আরে গেছিলাম, তার আগে যখন রিপোর্টটা, সেটাও তো অনেকটা বেড়েছিল মনে হয়। 110 পর্যন্ত গেছিল। তার আগে একবার বেড়েছিল না? কি যে হচ্ছে তোমার, সেটাই ভাবছি। এদিকে যে ম্যাডাম বসে কি করছো গো? খেলছো? কি খেলছো গো? নকশা করছো? কিসের নকশা করছো?
কাদা জল বেশি ঘাঁটাঘাঁটি করিস না, ঠান্ডা লেগে যাবে। বাবা হাঁড়িতে ডিজাইন করছো? আচ্ছা। ভাজাটাও হয়ে গেছে, রান্নাটা বসিয়েছি। ও ওইটা এনেছিলাম বলে না অনেক কাজের কাজ হয়েছে আমার। ধরতে বেশ সুবিধা হয়, না হলে পুরোটা বাটিতে তো প্রচুর গরম ভাব লাগে। ডাল ঘন্টা কি তড়কা লাগিয়ে দিয়েছে নাকি, না সেদ্ধ হচ্ছে এখনো? সিদ্ধ হচ্ছে, শাকটা একটু বয়স্ক শাক, বাহ, নরম নয়, সেই জন্য একটু ঢাকা লাগিয়ে দিলে ভালো হবে। আচ্ছা। আর তো ভাজা তো হয়ে গেছে কমপ্লিট, আর কিছু না আজকে। দুপুরবেলা খেতে বসছি, ভাত, উচ্ছে আলু মাখা, আজকে তো নিরামিষ। হ্যাঁ শালগম আলু ভাজা, এদিকে ডালের সরি শাকের ঘন্ট। আর বাইরে বসছিলাম, বাইরে থেকে আসতে হয়েছে আমাকে স্ক্র্যাচ ধরে, স্ক্র্যাচ সাইডে রেখে খেতে বসছি। মানে পাটা সাকে দেখা, পাটা এত পরিমাণ ফুলেছে, হাঁটুর কাছ থেকে হাঁটুও সোজা হচ্ছে না, এরকম এত ব্যথা করছে ভয়ঙ্কর। এদিকে চোখটাও সমস্যা লাল করছে, হয়ে গেছে। জানি না কি হবে, মানে মাথা কাজ করছে না। এবার এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, এই মুহূর্তে বাসেও যাওয়া যাবে না। এবার গাড়িতে যেতে আমাদের মানে সুভাষদা নিয়ে যেত, কিন্তু সুভাষদা কিছু কাজের চাপে নিয়ে যেতে পারবে না, তো গাড়ি ভাড়া করে যেতে হবে, অনেকটাই টাকা। মানে এদিকে ডাক্তার দেখানোর থেকে গাড়ি ভাড়ার টাকাই বেশি, মানে কী যে হবে। যাই হোক, যেতে তো হবে ডাক্তারের কাছে। আগামী রবিবার, মানে আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার, পরশু দিন শনিবার, তারপর দিন রবিবার ডাক্তারের কাছে যাব। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। মুখে লাগবে না তোমার খাওয়া দাওয়া? হ্যাঁ, চিন্তা ভাবনা মারাত্মক, মানে মাথা কাজ করছে না, এরকম একটা সিচুয়েশন। তো হঠাৎ হঠাৎ করে ঠান্ডা, গত বছর ঠান্ডাটা পড়ে গেল না, এটা হঠাৎ করে, মানে মাঝখানে গরম পড়ে গেছিল, হ্যাঁ, হঠাৎ পড়ে গেল ঠান্ডাটা। তা এবছর তো সেরকম কোথাও বেরোয়নি, সে ঠান্ডাও আর কি লাগায়নি। করবে, বেড়ে গেছে আর এখন। এখন তো কিছু করার নেই। তো যাই হোক, খাওয়া দাওয়াটা হোক, হ্যাঁ, তারপর একটু বিশ্রাম করব, তারপর দেখা যাক। আরে এত কষ্ট করে চাল ভিজালাম, বাড়িতে তো গরুর দুধ আছে, পুর পিঠা হবে। তা পুর পিঠা করতে গিয়ে মানে চা, রেশনের চালটা একদম চিড় নেই, একদম বানাতে পারছি না, পারা যাচ্ছে না। মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গরম আজকে। হয়ে যাচ্ছে, তখন ডালনটা এত কেটে দাও। সুন্দর, মানে 4:30 থেকে বসে বেটে, তো তার কাজের কাজ কিছু একদম চিড় নেই, চিট নেই। মানে তখন হয়ে যেত, তখন থেকে মাথা গরম। কত সুন্দর সাদা সাদা গুলো, দারুণ হতো এটা। যাই হোক, কোনো রকম করে খেয়ে নিতে হবে। এতে কড়াইতে দুধে করা হবে, মানে নষ্ট হবে না, দুধের সঙ্গে থাকবে। বৃহস্পতিবার ভাবে পিঠে খাবো বলে কত আশা করলাম, আর লাস্ট পর্যন্ত এই হলো, ফেটে একদম, মানে সব আশা আমার আজকে ভঙ্গ হয়ে গেল। তাহলে এই হচ্ছে সমস্যার গাছ, এই সমস্যার গাছ। আর পিঠাগুলো দেখলে হাসবে তুমি, ও একটা দেখাও তার পিঠাগুলো। সে বলেছে আর কোনো দিতে না, এইগুলো। আচ্ছা, এগুলা কি লেগে আছে গো পিঠার উপরে গায়ে? এগুলা হ্যাঁ, ও সে ময়দার এগুলো, হাতের এগুলো দিতে। ও বাবা, তুমি হাতে এরকম করছো আর কি বসে বসে, পাগলি বুড়ি কোথাকার। জামাইকে বললাম থাকতে, হুম, জামাই এরকম ফেটে যাচ্ছে আর কি। হ্যাঁ, ওহ, এটা আমারও ভুল হয়ে গেছে, একটু আতপ চাল সঙ্গে মিশিয়ে দিলে না না, আতপ চাল দিল না, এই যে রেশনের যে চালটা না মা, এটা ভিজানোটা তোমার ভুল হয়ে গেছে। আরে মা, সববারে সববারে রেশনের চাল তো সমান নয়, তুমি ঘরের চালটা ভিজালে না মা, দারুণ হতো। ঘরের চালটা মোটা না, হ্যাঁ না, সরু চাল। আচ্ছা, এক সপ্তাহ আগে থেকে আমি বলেছি যে বৃহস্পতিবার, লাস্ট বৃহস্পতিবার পিঠাটা হবে, পুর পিঠাটা। আস্তে আস্তে ভাঙা হবে, না আশা করি না ভাঙবে না, নাড়ানোর দরকার, একটু জাল দাও, আশা করি হবে। দুধে পড়ে গেছে, চিনি দেওয়া হয়েছে। রসগোল্লা খাবে? তুমি রসগোল্লা খাবে? বাবা তো এসেছিল, তুমি বাড়ি গেলে না? যাবো না। ও কি বলেছে না তো, হ্যাঁ,
আমার হাতে সুচিকুলি পিঠা খাবে, আচ্ছা এই যে বানানো হয় দুধে দিয়ে, আচ্ছা এখন দুধ দিয়ে। হোক, আসতে বলতে জামাইবু তো আজকে এসেছিল কিছু কাজের জন্য, এতক্ষণ কাজ করছিলাম। যেন যাও বলছে না কি পিঠা তাও হবে। আর একটু অপেক্ষা করলে হ্যাঁ হয়ে যেত। বললাম আসলে না কাজ সুচকুলি তো পিঠা হলে, হ্যাঁ একজন এসেছিলেন, তো ওই জন্য আর সুচকুলি পিঠাটা হলে ওটা তো একে একে মানে হতো। বললে হয়তো খেয়ে যেত একা এলে, কিন্তু একজন এসছে আর বলে। এগুলা তো ফুটানোর পরে এত গরম গরম খেতেও পারবে না। যাই হোক, এ খারাপ হোক ভালো হোক, ভালো লাগবে মত। হ্যাঁ হ্যাঁ, দুধ দিয়ে হচ্ছে মানে ভালো লাগবে না, অবশ্যই। চালের না, হ্যাঁ ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। পিঠা করার চক্করে আজকে তোমাকে তো গরম শাকটা দিতেও পারলাম না, আর তুমি একটু ঘন্টায় বসছিলে কাজ করছিল, আর কিছু হলো না। আরো মনে হয় একটু পা মনে হয় আরো ফুলে গেল তোমার। এই পা? তখন দিয়েছিলাম সকাল 6:30টার দিকে, আর 8টার দিকে, আরো দেওয়া হয়নি। তবে এখন এই মুহূর্তে একটু ব্যথা কম মনে হচ্ছে। আর পেছন দিকে ফেটে গেছে, কম, আর পেছন দিকে ফেটে কি গেছে। করবে আর বহু কষ্টে যে দিয়ে দিবে। এগুলো কিরকম হয়ে গেছে তো বাবা, সে ছানা হয় যেরকম না, সে সেরকম হয়ে গেছে যে চিপটে গেলেই এদিক সেদিক ফেটে যায়। নুন দিলে দুধ ফেটে যাবে। তাহলে দেওয়া দরকার নেই, এটা তো নুন দেওয়া আছে। হ্যাঁ নুন দিলে দুধ ফেটে যাবে, নুন দেওয়ার দরকার নেই, ঠিক করে নুন দেওয়ার দরকার নেই। দুধটা দিয়ে দিই। দুধ ফেটে দুধ দেওয়ার দরকার নেই, নুন দেওয়ার দরকার নেই। নুনটা দিলে কি হয় জানো তো, হুম। মিষ্টি আর নুন দিলে একটা স্বাদটা একটু আলাদা হয়। তাহলে এখন দেওয়ার দরকার নেই, না ওখানে দেওয়া দরকার নেই, দুধটা ফুটুক। ফুটু আগে। নামানোর সময় একটু দিয়ে দিব, দেখি ইয়ে করে দিব। হ্যাঁ শুধু জোড়ার মাপে লাস্টের দিকে হবে না দেওয়া হয়। নাহলে তখন দেখা যাবে দুধটা ফেটে গেলে না, বেকার বেরিয়ে। বেকার হয়ে যাবে একদম। এমনি আমার ঘরে দুধ কেটে যায়। ঠাকুর যেন ভালো হয়, না ফাটে। রাত্রে হয়তো পাঠিয়ে করার কিছু নেই। না সে ফেটে যাক, চাকি অন্য কথা বলছে, দুধ যেন না ফাটে। না 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 না, আমি পিঠার কথাই বলছি। আচ্ছা, না পিঠা আশা করি ফুটবে যে না শক্ত হয়ে যায়, একাত্রে তো ভাঙবে। ভাঙবে না, মিট কেসে করে দাও। খাওয়ার সময় খাওয়াতে লবিটা যদি নিবে আসে নাকি? কালকে কি নেবো? না 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 আমি নেবো না, সেও খাবে না। চৌ খাবো না আমি। যেটা আছে সেটা দাও। খিদা পেয়েছো তো আমার ভীষণ। লোভী তুমি আর তোমার দিদি? বলা হয় এই যে তুমি নয়, আমি লোভী। তোমার মাইমাকে জিজ্ঞাসা করো তো আমি লোভী নাকি, জিজ্ঞাসা করো মাইমাকে। আগে আছে, এটা তো সেটা তো ক্রিকেট পকড়া তাই খাইছে, আর তো গোটে আছে বম নাই যারা। আর কি? সেটা বম তো জিজ্ঞাসা করো লোভীটা কে, আমাকে বলছে আমি নাকি লোভী। জিজ্ঞাসা করো তাকে কে লোভী, কে জিজ্ঞাসা কর মামা, লোভীটা কে? হ্যাঁ আরে লোভী কে মামা? এখন বলবে না। আমি? আচ্ছা ও মামা একটা কথা বলতো, এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমাকে বেশি কে ভালোবাসে, মামা না মাইমা? আর এদিকে তাকাও, এদিকে তাকাও। ভয় করো বেশি কাকে, মামাকে না মাইমাকে? হ্যাঁ তাহলে মামাকে ভালোবাসো না, মামা তোমাকে ভালোবাসে না? হ্যাঁ বেশি মাইমা ভালোবাসে আর কি। আচ্ছা হোক, এইদিকে পিঠা একদম লক লক করে ফুটছে। বেলায় কি হাত দিল, ও হো হো হো, বেশ সুন্দর হচ্ছে কিন্তু। এক জায়গায় গুছিয়ে দাও, দিকে হাত দিল। সাকি কি গো খেয়ে যাচ্ছ কি, মিষ্টিগুলা খেয়ে আছে? ও সাকি তুমি এক্ষুনি কি সেঁক দেবে না একদম খেয়ে শুলে সেঁক দেবে? একদমে, হ্যাঁ একদমে খেয়ে শোয়ার সময় সেঁক দেবে, বুঝতে পারলে তো? খিদে লাগেনি তোমার? খিদা ভীষণ খিদা পেয়েছে, খিদা লাগেনি গো। তোর বাবা যে বোমটা নাকি সেটা দাও। তুমি খেয়েছো? না আজকে বৃহস্পতিবার না। ইয়ে খেয়েছি। না আমি সে বোম খাবো কেন তাহলে? আরে তুমি খাও, আচ্ছা আমি একটু অল্প, প্রচুর খিদা লাগছে এই জন্য। তুমি মুড়ি শশা খেয়েছো? এমনি শশা দিয়ে খেয়েছো ঝুড়ি দিয়ে? না না না, অতটা খাই না। হোক ঠিক আছে, হোক। মা বাবা তো ঘুমিয়ে গেছে, শুয়ে গেছে, আর ভিডিওটা আপলোড করার জন্যই দেরি হয়ে গেল। রাত হয়ে গেল, ঠান্ডাও বেড়েছে, জেনে তো হবে তাড়াতাড়ি, প্রচুর ঠান্ডা। পিঠাগুলা তো করার সময় ভেঙে গেছিল, এখন কেমন আছে দেখা দেখি। আমি তো ততক্ষণ দিয়ে বলছি চলো চলো। লোভী কোথাকার। সিনটা দেখো, হ্যাঁ সাধারণ। অসাধারণ তো। বার করে ফেলো। এর নাম কি বলো বলো তা? দুধ ফুলি। ফুলি বলে। আস্তে 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 করে বার করে। আর ঘরের গায়ে দুধ তো, তো উফ, জমে তো ক্ষীর হবেই হবে। ক্ষীর হয়েছে দেখো, সত্যি কথা। পিঠা কেমন হয়েছে একটা খেয়ে দেখো না, একটু বলবো, চামচটা নিয়ে দেখো। কেটে দিই। এই তো চামচ, আরে এইখানে তো চামচ আছে। ওটা হ্যাঁ
ধরো খেয়ে দেখা দেখি একটু। পুরোটা ঢুকে যাবে নাকি? হ্যাঁ, আমি চামচ নেব। কি গো, কি গো, মুখটা দেখি, মুখটা দেখি। যা রাখছে না। হুম। তো সবাইকে, আমাদের দর্শকদের একটু শীতের সময় এরকম পিঠা করে খেতে বলো। সবাই খাবে, আমার বাড়িতে চলে আসবে। দারুণ, এই পিঠাটা সত্যি খুবই দারুণ লাগে। আর এই বছর প্রথম হলো এই পিঠাটা, এর আগে হয়নি এই পিঠাটা এই বছর। আর খেয়েও শান্তি, দেখেও শান্তি, ধবধবে সাদা, আর খেতে তো প্রচুর দারুণ। আর সবচেয়ে এই যে এটা আছে, ক্ষীরের মতো যে দুধটা আছে, ওইটা তো অসাধারণ লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, আর না না, আর আমাকে দিও না। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, পায়ের ব্যথা ভীষণ, সেঁক নেওয়া হয়নি সন্ধ্যাবেলা। কখন নিয়েছিলে? সকালবেলা মনে হ্যাঁ, সাকি পায়ে সেঁক দেবে, তারপরে ঘুমাবো, অনেকটাই রাত হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর একটু সবাই প্রার্থনা করুন যাতে আমার পাটা ভালো হয়ে যায়। সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, আমরা রবিবার যাব ডাক্তারের কাছে, কলকাতা।